দীর্ঘদিন চুপ থাকার পর আবারও ফুটবল নিয়ে সরব আলোচিত সংগঠক তরফদার রুহুল আমিন। কাজী সালাউদ্দিন ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার একদিনের মধ্যেই তরফদারের নির্বাচনের ঘোষণা দেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এখন পর্যন্ত প্রকাশ্যে অন্য কোনো প্রার্থীর নির্বাচন করার ঘোষণা না আসায় তৈরি হয়েছে অনেক প্রশ্ন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দিন দুই আগে হঠাৎই ফুটবল নিয়ে প্রকাশ্য অনুষ্ঠানে আলোচিত সংগঠক তরফদার রুহুল আমিন। যেদিন তিনি এ অনুষ্ঠান করেছেন তার একদিন আগে ফুটবল ফেডারেশনের নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে সাবেক ফুটবলার আমিনুল হকের উপস্থিতি নতুন সব প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষ করে আমিনুল হক সহ সাবেক বেশ কয়েকজন জাতীয় দলের ফুটবলারের তরফদারকে সমর্থন দেওয়ার বিষয়টি নিয়ে হচ্ছে আলোচনা। চট্টগ্রাম আবাহনীর পৃষ্ঠপোষকতা থেকে সরে এসে নিজের ক্লাব বন্ধ করে কেন আবার হঠাৎ করেই ফুটবলে ফেরা? তখন তো ফুটবল থেকে আবার আমাকে চলে যেতে হয়েছিল, যার জন্য সব জায়গায় স্টপ হয়ে গিয়েছে। মাঠে তো আমরা থাকার জন্যই আমরা চেষ্টা করতেছি। অবস্থা যদি অনুকূলে থাকে অবশ্যই থাকবো, অবস্থা যদি অনুকূলে না থাকে তখন ডিসিশন হবে পরে, বাট ডেফিনেটলি আমি থাকবো। বাফুফের নির্বাচনে অর্থের ঝনঝনানির কথা ওপেন সিক্রেট, সাথে অনেক কাউন্সিলরের সততা নিয়েও আছে প্রশ্ন। আমি মনে করি এবারে অন্তত ফুটবলের ডেভেলপমেন্টের জন্য কাউন্সিলর তাদের মেধাকে নিয়োগ করবে আর কি। এদিকে জাতীয় দলের সাবেক ফুটবলার ও গত নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের বিপরীতে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত হওয়া শফিকুল ইসলাম মানিকও দিচ্ছেন নির্বাচনের ঘোষণা। কিন্তু কোন পদের নির্বাচনে লড়বেন তা নিয়ে তিনি নিজেই ভুগছেন দ্বিধাদ্বন্দ্বে। নির্বাচন করা, কোন পজিশনে নির্বাচন করা ওটা মুখ্য না, বাট নির্বাচনের সাথে থাকা এবং ফুটবল ফেডারেশনে কাজ করা, আমি সেই জায়গার একটি অংশ হতে চাই। আমার মেধাটা সেখানে প্রয়োগ করতে চাই, তো সেটার জন্য আমাকে নির্বাচন করতে হবে। নির্বাচনকে ঘিরে আলোচনা যখন তুঙ্গে, তখন সংগঠক ও কাউন্সিলররা চান যোগ্য ব্যক্তির নেতৃত্ব। ফুটবল ফেডারেশনের যোগ্য অর্গানাইজার যারা পরিচালনা করতে পারে, যারা যোগ্যভাবে কাজ করতে পারে, তাদেরকে নেওয়া উচিত। 26 অক্টোবর হবে বাফুফের নির্বাচন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।